কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনী ছেলে অন্য কেহ নয় রতনকে রতনী ছেলে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যখন নিশি রাতের বেলা লোকের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে যখন তিনি দিনের দাওয়াত দিতে যেতেন আমার নবী পাক যখন রাতের বেলা বাড়িতে আসতো এই একবার ছাড়া দুবার দরজা টোকা মারার দরকার হতো না একবার দরজা টোকা মারার সাথে সাথেই দরজা খুলে যেত দুবার আর টোকা মারার দরকার হতো না আম্মাজান খাদিজা ঝটপট উঠে দরজা খুলে দিত নবী পাক জিজ্ঞাসা করেন ও খাদিজা তুমি সারা রাত্রি ঘুমাও না আমি একবার দরজা টোকানা মারতে মারতে তুমি দরজা খুলে দাও কি করে তুমি কি ঘুমাও না রাত্রে তখন আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পয়গম্বর হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি ঘুমাতে পারি না কেননা আমার ভয় হয় যে আপনার উপর কখন কাফেরের দলেরা আপনার উপর হামলা করে দেয় কখন আপনার উপর আক্রমণ করে ওই জন্য আমি স্ত্রী ঘুমাতে পারি না আমার মায়েরা পারবে বলে তো স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত তাই স্বামীর পায়ের তলায় জান্নাত স্বামী একটা সময় কাজ থেকে বাড়ি আসছে কষ্ট করে এসে দরজা কিল মেরে মেরে ঘুষি মেরে মেরে দরজা ভেঙে গেল বিবির আর ঘুম ভাঙে না আবার বলে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় এইবার ভালোবাসা কাকে বলে দেখেন একদিন নবী পাক দরজায় নক করলো দরজা খুললো আম্মাজান খাদিজা এখন সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল দেখছেন খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে যে তাবলি মারার কোনো জায়গা নেই তাবলি মারা যাবে না ও জামা এমন ভাবে ছিঁড়ে গেছে আমার নবী পাক খাদিজার আম্মাজান খাদিজার এই ছেঁড়া জামা দেখে নবী পাক নিজেকে ধরে রাখতে পারলো না হাউমাউ করে কেঁদে ফেলেছে কাঁদার পর আম্মাজান খাদিজাকে বলছে ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা আর তোমার এখন কি হাল আমি তোমাকে হয়তো সুখে রাখতে পারিনি খাদিজা তোমার আব্বার অনেক সম্পত্তি অনেক টাকা পয়সা সোনা দানা আর তুমি একটা গরিব ঘরে এসে আজকে তোমাকে ছেঁড়া জামা পরতে হচ্ছে খাদিজা আমি হয়তো তোমাকে সুখে রাখতে পারছি না খাদিজা আম্মাজান খাদিজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যে সুখ পাই সেই সুখ আমি দুনিয়ার কোনো মানুষের কাছে পাবো না আহা তবে
আমার তিনটে আবদার আছে, এই তিনটে আবদার যদি আপনি আমার জন্য রাখতে পারেন, আমি খাদিজা দুনিয়ার বুকে আর কিছু চাই না। তিনটে আবদার কি? আম্মাজান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব দোকানের কোনো কাফন কিনে যেন আমাকে পরাবেন না, আপনার গায়ের পিরহান মোবারকখানা জুব্বাখানা আমাকে কাফন করে আমাকে দাফন করবেন আপনি। 2 নম্বর আবদার কি? 2 নম্বর হলো যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, নিজে কবরে নেমে কবরের চারপাশটা একটু ভালো করে ঘুরে 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 তারপর আমাকে কবরে শোয়াবেন। তাতে কি হবে? কবর যখন আমাকে পিষ্ট করতে থাকবে, আমি খাদিজা বড় আযাবের ভয় পাই। কবর যখন আমাকে পিষবে, আপনার ওই পায়ের ছাপ যেখানে যেখানে পড়েছে কবর পিষতে ভয় পাবে, অর্থাৎ কবর আমাকে আর পিষে দিতে পারবে না। 3 নম্বর আবদার হলো যতক্ষণ পর্যন্ত আমি খাদিজা আমার সওয়ালের জবাব না হয়ে যাবে, আমার কবর ছেড়ে আপনি যেতে পারবেন না, আপনাকে বসে থাকতে হবে। এই 3টে আবদার আল্লাহ রসুলের কাছে করলো। আল্লাহ রসুল বললো, খাদিজা তোমার এই আবদারগুলো আমি সব পূরণ করে দেবো। এবার দেখেন, মন দিয়ে শুনতে হবে গজলটা, তাহলে বুঝতে পারবেন কেমন ভালোবাসা। তারপর কি হয়? বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেল, মা খাদিজা মারা গেল। আল্লাহ রসুল আম্মাজান খাদিজার কথা মোতাবেক নিজের জুব্বাটা কাফন করলো। কাফন করার পর আল্লাহ রসুল কবরে নামলো। কবরে নামার পর যখন চারিদিকে হেঁটে নিল, হাঁটার পরে আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। শোয়ানোর পর দেখবেন যারা মারা যায়, আমার মায়েরা তো জানে না, ভাইরা জানে, কোনো ব্যক্তি যদি মারা যায় কবরে শোয়ানোর পর তার মুখটাকে পশ্চিম দিকে কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া হয়, কেবলার দিকে মুখ করে কবরবাসীকে কবরে দাফন করা হয়। তো আম্মাজান খাদিজার মুখটা যতবার কেবলার দিকে ঘোরানো হয় ততবার মুখটা অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। আবার একবার মুখটা নিয়ে আবার কেবলার দিকে ঘোরানো হয়, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। এরকম করে 3বার মা খাদিজার এই মুখটা নিয়ে যতবার কেবলার দিকে কবরের মধ্যে কেবলার দিকে ঘোরানো হয় ততবার অটোমেটিকলি চলে আসে একদম সামনাসামনি আসমানের দিকে মুখ হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালো, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিব চিন্তিত হয়ে গেছে, কেন খাদিজার মুখটা কেবলার দিকে ঘোরে না, তুমি তাড়াতাড়ি যাও গিয়ে হাবিবকে বলে দিয়ে এসো। ওই সময় হযরত জিবরিল আমিন তাড়াতাড়ি করে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, চিন্তা করার কোনো কারণ নেই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন খাদিজা দ্বীন ইসলামের জন্য, আর খাদিজা আল্লাহর জন্য, নবীর জন্য এত কুরবানি করেছে, এত কষ্ট করেছে খাদিজা। আল্লাহ পাক খাদিজার উপরে এত খুশি হয়ে গেছে। আল্লাহ চায় না যে খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আল্লাহ চায় খাদিজার মুখটা আল্লাহর সঙ্গে সামনাসামনি আরশ পাকের দিকে মুখ হয়ে থাক। তাতে করে কি হবে, আমি আল্লাহ খাদিজাকে সরাসরি উপর থেকে দেখতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, কি ভালোবাসা। এই গজলে বলছিলাম না আল্লাহ পাক কাকে সালাম দিয়েছিল, এই সেই খাদিজা, যাকে আল্লাহ পাক ভালোবেসে আরশ পাক থেকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, এই সেই আম্মাজান খাদিজা। কবি লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, তত বাড়ি আসমানের ওই দিকে যায় যে ঘুরে, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, তত বাড়ি আসমানের ওই দিকে যায় যে ঘুরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা,
যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। মাশাআল্লাহ, আসলে খুব সুন্দর একটি ঘটনামূলক